আছে ডিম, ব্যাগ ভর্তি ডিম আছে, ব্যাগ ভর্তি ডিম আছে, মারা হবে। আরাফাত যখন আসবে ডিম মারা হবে। আমরা ডিম নিয়ে এসেছি এবং জুতার মালা নিয়ে এসেছি, ওরা ডিম মারা হবে এবং মানে জুতার মালা দেওয়া হবে। আরো ধর্ম কিছু থাকে তাকে গণধর্মকে ঢোলাই দেওয়া হবে। কারণ আমাকে সেদিন মেরেছিল, আপনার তো মারেনি, আপনারা বুঝবেন না। আমাকে মেরেছে, মারের ব্যথা এখন আমার কাছে আছে। তাই ওরে পেলে আজকে দিনকে এরকম গণধোলাই মার দেয়, তো সামনে পায় 2-4টে মারতেও পারি। আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি। আরাফাতের কখন নিয়ে আসে, এখন না নিয়ে আসুক, যখনই নিয়ে আসবি তখনই আমরা তার উপরে মনে করি ডিম মারবো। আমরা ওয়েট করতেছি তারা কখন আনা হয়। আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশের লোক দেখেছিলেন ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল, মারধর করেছিল, আপনারা সবাই দেখেছেন। তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্য আজকে আমরা এখানে আদালতে এসেছি। এখানে মামলা করেছে, মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু পরে আমাদের শুনানি দিতে চেয়েছেন। এবং হলে যে আমরা আজকে শুনেছি, আমরা গতকাল থেকে জানেন আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। তো আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না। তো এখন কি কারণে দেখতেছি না আমি জানি না। এটা কালকে আমরা যে যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম অনেকদিন ধরে, আপনারা জানেন। কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না। আমার মনে হয় তারা ভয় পেয়েছে নাকি, গত কয়েকদিন ধরে যেরকম তারা অত্যাচার করেছে জনগণের উপর, প্রতিটা এমপি মন্ত্রীর উপর জনগণ খেপা। তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা ডিম খাবে দেখে হয়তো আজকে আনেনি, কালকে নিয়ে গেছে। ওরে মনে ডিপিতে নিয়ে দেয়, একদিন ডিম থেরাপি দেবে, তারপরে মনে হয় আদালতে আনতে পারে। আমি তা মনে করতেছি। তাছাড়া আজকে আদালতে কেন আনা হলো না? যাই হোক, আমার আসামি ধরা পড়েছে, আমি খুশি হয়েছে। এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আমরা তার ফাঁসি চাই। কারণ এদের মতো এমপি মন্ত্রীর আমরা কঠোর বিচার না পাই, ভবিষ্যতে এমনকি এই দেশে আরো যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে। তাই এদের কঠিন বিচার চাই, শাস্তি চাই। কারণ একটাই শাস্তি, তাদেরকে ফাঁসি। খালি মনে করেন যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না, তাহলে আর পার পেয়ে যায়। যে কোনো মামলায় কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে, না হলে মনে করেন তাদেরকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ এরা পরে যে কোনো তাদের কারণে ক্ষমতার জোরে আবার যাতে বের হতে না পারে। তাই আপনারা সবাই জানেন, এই মামলার হত্যার চেষ্টা করার অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই।